إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل محبت رشاد پڑھنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وقال تعالى في كلامه المجيد إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال عليه الصلاة والسلام إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار والحطب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কালিমায় পড়েছি তোমারি নাম নামাজেও পড়েছি তোমারি নাম আজানেও শুনি তাই তোমারি নাম তাই তো জানাই তোমায় দুরুদ ও সালাম আল্লাহুম্মা
صل على سيدنا مولانا محمد مولانا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ব্রাদার মিল্লাত, মুসলিম ইকরাম, মুরব্বিন আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকর সুজুদ প্রকাশ করছি যে রব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদেরকে শাবান মাসের এই 10 তারিখ পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেছেন। দুনিয়ার অসংখ্য অগণিত মানুষের মাঝখান থেকে বাছাই করে আগে আগে মসজিদে এসে 2-4টি দিনই কথা শোনার মতো তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিন ইজ্জতুল জালালের প্রতি আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা সবটুকু উজাড় করে দিয়ে আমরা উচ্চ আওয়াজে কালেমতে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আমরা মৌখিকভাবে স্বীকার করে নিলাম। প্রিয় উপস্থিতি, শাবান মাস অতি বরকতময় একটি মাস। মাহে রমাদানের পূর্ববর্তী মাস এবং রজব মাসের পরবর্তী মাস। এই মাসের গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কয়েকটি কারণে। কারণ এই সময়টা মানুষ গাফেল থাকে, আল্লাহ তাআলাকে ভুলে যায়, চিন্তা করে সামনে রমজান মাসে একেবারে ইবাদত করবে। আবার যে 4টি পবিত্র মাস রয়েছে, হারাম মাস মুহররম, জিলকদ, জিলহজ এবং রজব, এই 4টি মাস হচ্ছে বছরের মধ্যে অতি পবিত্র মাস, যে মাসগুলোতে আল্লাহ তাআলা যুদ্ধ, বিগ্রহ, ঝগড়া, ফাসাদ সবকিছু নিষেধ করেছিলেন। তো সেই হিসেবে রজব মাস পবিত্র মাস, সে সম্পর্কেও যদিও আমাদের সমাজে আমরা সচেতন না, কিন্তু যখন এই আয়াত নাজিল হয়েছিল ওই সময়টাতে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো সবসময় কুরাইশদের মধ্যে, আরবদের মধ্যে ঝগড়া বিবাদ সবসময়। তারা মক্কার কাফিররা এই সময়টাতে বেশি বেশি করে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যেত। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিয়ে বলে দিয়েছেন যে এই 4টি মাসে, হজের মাস 3টি, আর হচ্ছে মুহররম মাস এবং হচ্ছে এই রজব মাস, এই মাসগুলোতে যাতে সকল প্রকার ঝগড়া বিবাদ, সকল প্রকার পাপাচারিতা থেকে মানুষ বিরত থাকে। সেই সুবাদে রজব মাস অতি পবিত্র একটি মাস। আর রমাদান হচ্ছে সাইয়্যিদুশ শুহুর, বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান। এই 2টি মাসের মাঝামাঝি সময় হয়ে গিয়েছে এই শাবান মাস, যেই মাসে বান্দা গাফেল থাকে, আল্লাহর ইবাদত নিয়ে চিন্তা থাকে তাদের, রমাদানে কিভাবে কাটাবে, ওই চিন্তা করতে করতে শাবান মাসের ইবাদত থেকে তারা গাফেল হয়ে যায়। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শাবান মাসের গুরুত্ব, ফজিলত, আমল
এবং লাইলাতুন নিসফি মিন শাবানের গুরুত্ব। প্রিয় উপস্থিতি, আমরা যদি হাদিসের দিকে তাকাই এই শাবান মাসের গুরুত্ব সম্পর্কে, আল্লাহ রাসূল এত এত নফল ইবাদত এই মাসে বেশি করতেন। রমাদানের প্র্যাকটিস হিসেবে, রমাদানের পূর্ব প্রস্তুতি হিসেবে, ওয়ার্ম আপ হিসেবে এই মাসে অধিক হারে তিনি নফল রোজা রাখতেন। অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা রাখতেন না। সকল নফল ইবাদত বাড়িয়ে দিতেন। তিনি কোমর বেঁধে নেমে যেতেন নফল ইবাদত করার জন্য। বুখারী শরীফের 1969 নং হাদিস বর্ণনা করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস। যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী, তাহলে হাদিস বর্ণনা করতেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে কাছ থেকে দেখেছেন। তার চাইতে বেশি কাছ থেকে কেউ দেখেছে? তো তিনি স্বয়ং হাদিস বর্ণনা করতেছেন। قالت عائشة رضي الله تعالى عنها, عائشة رضي الله تعالى عنها বলেন, ما رأيت رسول الله صلى الله عليه وسلم, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, কোন মাসে পরিপূর্ণ পুরো মাস রোজা রাখতে রমাদান ব্যতীত। অর্থাৎ শুধু রমজান মাসে তিনি পুরো মাস 30টা রোজা রাখতেন, পুরো মাস রোজা রাখতেন। অন্য কোনো মাসে এমন 30টা রোজা রাখতেন না, শুধুমাত্র রমাদান মাসেই রাখতেন। ওমা রাআইতুহু, আর আমি দেখি নাই আকতারা সিয়ামান মিনহু ফি শাবান, বাকি যে 11 মাস রয়েছে অন্য কোনো মাসের এত বেশি নফল রোজা আমি রাখতে দেখি নাই যে মাস শাবান মাসে তিনি যত রোজা রাখতেন। অর্থাৎ রমাদান মাসে পুরো 30টা পুরো করতেন, আর এই শাবান মাসে তিনি প্রায় পুরো মাস রোজা রাখতেন। দুই একটা রোজা বাদ দিয়ে বা শেষের দিকে কিছু রোজা বাদ দিয়ে প্রায় পুরো মাসটাই তিনি রোজাতে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহ রাসূল এই শাবান মাসে সবচাইতে বেশি নফল রোজা রাখতেন, এটা প্রমাণিত। তাহলে রমাদান মাসের পর রোজার দিক দিয়ে মুহররমের রোজা আর হচ্ছে এই শাবান মাসের রোজা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। ফরজ রোজার পর, রমাদানের রোজার পর। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিতে অধিক হারে রোজা রাখতেন, এটা তিনি পছন্দ করতেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে বসলেন। আল্লাহ রাসূলের নাতি যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা বিন যায়েদ, ওনার পালক পুত্র উসামা বিন যায়েদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, লিমা আরাকা তাসুমু মিন শাহরি মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এই মাস ব্যতীত, শাবান মাস ব্যতীত অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই। কেন আপনি এত বেশি রোজা রাখেন এই মাসে? প্রশ্ন করলেন। যদি প্রশ্ন না করতাম আমরা কি ফজিলত জানতে পারতাম? সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন। তো প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল জবাব দিলেন দুইটি কারণে। কয়টি কারণে? দুইটি কারণে এই মাসে আমি অধিক হারে রোজা রাখি। এক নম্বর কারণ হলো যালিকা শাহরু ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান। এক নম্বর কারণ হলো এই মাসে ইয়াগফুলুন নাস, মানুষ গাফেল থাকে।
আনহু, এই মাস সম্পর্কে, যেই মাসটি পাই না রজব ও রমাদান, রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস। ব্যবসায়ীরা চিন্তায় থাকে কিভাবে তার ব্যবসা ভালো করা যাবে। রমাদান হচ্ছে তার ব্যবসার সিজন। বিভিন্নভাবে সে আগে থেকে এই প্রস্তুতি নেওয়া শুরু করে, গুদামজাত করে, কিভাবে দাম বৃদ্ধি করে মানুষকে ঠকানো যাবে এই চিন্তায় বিভোর থাকে। এমনিভাবে অন্যান্য মানুষ বিভিন্ন কাজে নিয়োজিত থাকে, তাদের চিন্তা চেতনা থাকে রমাদানে কিভাবে তারা কাটাবে, সামনে ঈদ রয়েছে, ঈদ কিভাবে কাটাবে, বিভিন্নভাবে চিন্তায় বিভোর থাকে তারা। এই মাসটিকে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ রাসূল বলেন ইয়াগফুলুন-নাস, মানুষ ভুলে যায়, গাফেল থাকে। আর এই গাফেল থাকার কারণে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দার সংখ্যা কমে যায়। আর এই সময়টাতে আমি বেশি বেশি রোজা রাখি, রোজা রেখে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করি। তাহলে আল্লাহ তাআলার নৈকট্য লাভের মোক্ষম একটি সময় এই শাবান মাস। স্বাভাবিকভাবে যে কোনো কাজ যখন আপনি করেন, সবাই করে, কিন্তু হঠাৎ করে ওই কাজ যদি সবাই ছেড়ে দেয় বা গাফেল থাকে, এমন সময় যদি কোনো বান্দা সেই কাজ করে, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। ধরেন আপনি কোথাও চাকরি করেন, আপনি সব সময় যে ডিউটিটা করেন, সেই ডিউটির ফাঁকে যখন হঠাৎ আপনার মালিক চলে আসে, যদি দেখে আপনি কাজে বিভোর রয়েছেন, মনোযোগ দিয়ে কাজ করেন, তাহলে মালিক খুশি হবে না বেজার হবে? খুশি হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা এই সময়টাকে আল্লাহ তাআলা অতি গুরুত্ব সহকারে দেখেন যে বান্দা বিভোর থাকে বিভিন্ন দুনিয়াবি কাজে। এই সময়ে আপনারা দেখবেন, যদি পুরো রাত মানুষ যখন ঘুমিয়ে থাকে, এই কনকনে শীতের মধ্য দিয়ে কিছু বান্দা রয়েছে তাহাজ্জুদ গুজার, রাতের কিছু অংশে উঠে যায়, আল্লাহ তাআলার দরবারে সিজদায় ক্রন্দনরত অবস্থায় তাদের প্রার্থনা করতে থাকে। তাহলে এই বান্দাগুলো কি স্পেশাল না অন্যান্য বান্দাদের চেয়ে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিক হারে রোজা রাখার কারণ হচ্ছে এই মাসটিতে মানুষ গাফেল থাকে আল্লাহ তাআলার ইবাদত সম্পর্কে। দুই নম্বর কারণ হলো ওহুয়া শাহরু তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন ফাআহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়িম। আল্লাহ রাসূল বলেন, দুই নম্বর কারণ হলো এই মাসে বান্দার বার্ষিক আমলের রিপোর্ট আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। বান্দার যে বার্ষিক আমল রয়েছে, সে আমলের রিপোর্ট পেশ করা হয়। সারা বছর কি আমল করেছে সেই রিপোর্টগুলো একত্রে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা পেশ করে এই মাসে, শাবান মাসে। আল্লাহ রাসূল বলেন যে এই অবস্থায় আমি চাই যে আমার রিপোর্টটা যখন পেশ করা হবে, যাতে ফেরেশতারা এসে দেখে, গিয়ে বলতে পারে যে আমি আপনার এই বান্দাকে রোজা অবস্থায় রেখে এসেছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বান্দার রিপোর্ট তিনভাবে, অন্য হাদিসে আমরা দেখেছি দৈনিক রিপোর্ট পেশ হয় সকাল সন্ধ্যায়। আরেক হাদিসে আমরা দেখেছি যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বান্দার রিপোর্ট পেশ হয়। আমরা জানি দুনিয়াতে আপনারা বিভিন্ন অফিস আদালতে যদি চাকরি করেন, সেখানে এমন দৈনিক, বার্ষিক, মাসিক, ষান্মাসিক, বাৎসরিক এরকম রিপোর্ট নেওয়া হয় কর্মচারীর কাছ থেকে বা ম্যানেজারের কাছ থেকে। যখন অডিট করা হয়, এমন রিপোর্ট নেওয়া হয়। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে আমল রিপোর্টও এইভাবে নিয়ে থাকেন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে পুরো রাত পর্যন্ত। তাহলে এটা হচ্ছে দৈনিক রিপোর্ট। আবার প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক রিপোর্ট। আর বাৎসরিক পুরো বছরের ইবাদতের রিপোর্ট হচ্ছে এই শাবান মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কারণ বলেন। একটা হচ্ছে এই মাসে বান্দা গাফেল থাকে,
আল্লাহ তাআলার ইবাদতের ব্যাপারে। এ কারণে আল্লাহ রাসূল বেশি বেশি রোজা রাখেন। 2 নম্বর কারণ হলো যেহেতু এই মাসে বার্ষিক রিপোর্ট পেশ করা হয় আমলের, আর আল্লাহ রাসূল চান যে রোজা অবস্থায় তার আমলের রিপোর্টটা পেশ করা হোক আল্লাহ তাআলার কাছে। তো শাবান মাসের এই ফজিলতের কারণ আমরা বুঝতে পারলাম। এই শাবান মাস 7টি আমলের মাধ্যমে আমরা 7টি আমলের কথা বলবো, একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো। 7টি আমল শাবান মাসে আমরা বেশি বেশি করব পুরো মাস জুড়ে। 1 নম্বর কাজ হচ্ছে নফল নামাজ বেশি বেশি করে পড়া। নফল নামাজ বেশি বেশি করে পড়া, কারণ রমাদানে আমাদের দীর্ঘ সময় নামাজ পড়তে হবে। হঠাৎ করে পড়লে আনইজি ফিল হবে। কাজে আগে থেকে যদি প্র্যাকটিস থাকে আমাদের, তাহলে সহজ হয়ে যাবে আমাদের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা। তো বেশি বেশি নফল নামাজ বেশি বেশি পড়তে হবে ফরজ নামাজের পাশাপাশি, ফরজ নামাজ বাদ দিয়ে না। কারণ আপনার মূল খুঁটি যদি আপনার না থাকে, আপনার ছোট খুঁটি দিয়ে আপনি কি করবেন? দ্বিতীয় হচ্ছে নফল রোজা বেশি বেশি করে আদায় করা এই মাসে। নফল রোজা আল্লাহ রাসূল যেহেতু এত বেশি রোজা রাখতেন এই মাসে, কাজে আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আমাদের উচিত নফল রোজা বেশি বেশি করে আদায় করা। অন্তত প্রতি সোমবার, বৃহস্পতিবার এবং আইয়ামে বীজের 13, 14, 15 এই 3টা রোজা অন্তত আমরা রাখি। অন্তত নবীর উম্মত হিসেবে আল্লাহ রাসূলের সুন্নাহ হচ্ছে আল্লাহ রাসূল প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন এবং চন্দ্র মাসের 13, 14, 15 এই 3টা তারিখ রোজা রাখতেন। এখন লাইলাতুল নিসফি মিন শাবান নিয়ে আলোচনা করবো একটু পর। লাইলাতুল নিসফি মিন শাবানের রোজাটাও কিন্তু 14 তারিখ দিবাগত রাত। অর্থাৎ যদি আমরা রোজা রাখি, আলাদা লাইলাতুল নিসফি মিন শাবানের কোনো রোজা নাই। আমরা যদি আইয়ামে বীজের রোজাটা রাখি, 3টা রোজা যদি রাখি 13, 14, 15 আগামী রবিবার, সোমবার, মঙ্গলবার এই 3 দিন, তাহলে রবিবার দিন দিবাগত রাত থেকে যদি সাহারি খাই তাহলে সোমবারে প্রথম রোজা হবে। সোমবার, মঙ্গলবার, বুধবার 3টা রোজা পরে। এই 3টা হচ্ছে আইয়ামে বীজের রোজা। 3টা রাখলে আমাদের সুন্নত আদায় হয়ে গেল। আবার আপনার যদি মনে ইচ্ছা থাকে আরে লাইলাতুল নিসফি মিন শাবানের রোজা রাখতে পারলাম না, ওটাও আদায় হয়ে গেল। তা আমরা চেষ্টা করবো এই 3টা রোজা রাখার। প্রিয় উপস্থিতি, 3 নম্বর হচ্ছে বেশি বেশি দান সাদাকা করা। এই মাসে যত বেশি দান সাদাকার প্র্যাকটিস করা যায়। আল্লাহ রাসূলের দানের নমুনা ছিল মুক্ত বাতাসের ন্যায়, প্রত্যেকটা দানের সেক্টরে তার দান পৌঁছে যেত। পারলে জাকাতের অর্থটাও আপনারা এই মাসে দিয়ে দিবেন। আমরা বসে থাকি সেই ঈদের দিনের জন্য বসে থাকি, অথচ আল্লাহ রাসূলের অনেক সাহাবার আমল ছিল রমাদানের পূর্বেই এই শাবান মাসে জাকাতের অর্থটা দিয়ে দেওয়া গরিবদেরকে। বেচারা সারাদিন খেটে রিক্সা চালায়, এরপর জমার টাকা অর্ধেক দিয়ে দেয় মালিককে, বাকি টাকা দিয়ে সে কি করবে ভেবে চিন্তে হতাশ হয়ে যায়। সে ইবাদত করবে কিভাবে রমাদান মাসে, এই চিন্তায় বিভোর থাকে। আপনি যদি আগে আগে তাকে জাকাতের টাকাটা দিয়ে দেন গরিব অসহায়কে, সে নিশ্চিন্ত মনে ইবাদতটা করতে পারবে রমাদানে। আর রমাদানে আপনার ফজিলত বেশি আল্লাহ তাআলা দিবেন। কে রমাদানের বাইরে কি আল্লাহ তাআলা দিতে পারেন না? অবশ্যই পারেন। যে আপনার নিয়তের উপরে সেটা দেখা যাবে। কাজে চেষ্টা করবেন যে আগেই রমাদানের আগেই দিয়ে দিতে, কারণ এতে উপকৃত হবে বেশি মানুষ। ইবাদত, সে যদি ইবাদত করে নিশ্চিন্ত মনে, তাহলে তার সওয়াবের অংশ কিন্তু আপনি পাবেন। তাহলে বেশি বেশি দান সাদাকা করা। 4 নম্বর আমল হচ্ছে এই শাবান মাসে ডে কাউন্ট করতে হবে আমাদেরকে। ডে কাউন্ট মানে হচ্ছে, আপনারা ডে কাউন্ট করেন হচ্ছে নির্বাচনের 12 তারিখ নির্বাচন, আপনাদের জমজমাট আয়োজন, মাইকিং হচ্ছে, সব কিছু হচ্ছে, একটা রমরমা অবস্থা। অথচ হওয়ার কথা ছিল সামনে আমাদের রমাদান, সেই রমাদানের জন্য ডে কাউন্ট করার কথা ছিল যে আর এতদিন বাকি আছে, আর এতদিন বাকি আছে, এত ঘন্টা, এত মিনিট বাকি আছে, এমন একটা রমাদানময় পরিবেশ তৈরি করার কথা ছিল। কিন্তু আমরা সেটা করছি না। এই ডে কাউন্ট করতে হবে রমাদানের জন্য। যুবক ভাইয়েরা, যারা শিক্ষার্থী আছো, তারা যারা ফেসবুক ব্যবহার করেন, তারা প্রতিদিন অন্তত একটা করে পোস্ট দিবেন যে রমাদানের আর এতদিন বাকি আছে, এতদিন, এত ঘন্টা, এত মিনিট বাকি আছে।
দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে প্রত্যেকের মাঝে একটা রমাদানের পরিবেশ তৈরি হয়ে যাবে। রমাদানের আগমনী বার্তা বয়ে আসবে সবার মাঝখানে। রমাদানকে গ্রহণ করার মতো একটা মন মানসিকতা তৈরি হয়ে যাবে সবার মধ্যে। কাজে যেটা কাজের সেটা না করে আমরা আকাজের যেটা সেটা করি। তো ডে কাউন্ট করা, ক্ষণ গণনা করা রমাদানের, এটা করতে হবে। 5 নম্বর আমল হচ্ছে সর্ব জায়গায় রমাদানের ফজিলত নিয়ে প্রশ্নোত্তর পর্ব, সভা, সেমিনার, আলোচনা করা। নাকি রাজনীতির আলোচনা করবেন দোকানে বসে বসে? দোকানে বসে আছেন, কয়েকজনের মধ্যে কথা হচ্ছে রমাদানে আপনি কি কি করবেন, কিভাবে ইবাদত করবেন, কত রাকাত নামাজ পড়বেন, কোরআন শরীফ কত খতম দিবেন, দান সদকা কিভাবে করবেন, এইসব বিষয়ে আপনার আলোচনা চলবে। বিভিন্ন রমাদানের ইবাদত সংক্রান্ত, রমাদানের মহিমান্বিত বিষয় নিয়ে আলোচনা চলবে। ওই দুনিয়ার এই সমস্ত আলোচনা নিয়ে কোনো বেহুদা আলোচনা করে এটা মুমিনদের বৈশিষ্ট্য না। তাহলে এই আমলটা করতে পারবো তো আমরা ইনশাআল্লাহ? শুধু রমজানময় আলোচনা হবে দোকানপাটে, যেখানে যাবেন না কেন। আরে রমাদানের আপনি কি পরিকল্পনা করছেন, কিভাবে আপনি রমাদানকে পরিচালনা করবেন, আপনার পরিবারে আপনি রমাদান নিয়ে আলোচনা করেন। সমাজে যেখানে আছেন, বন্ধুর সাথে আছেন, খুশ গল্পে মত্ত আছেন, ওই খুশ গল্প বাদ দিয়ে রমাদানের আলোচনা চালু রাখেন। 6 নম্বর বিষয় হচ্ছে, আমল হচ্ছে শেষ রমাদান মনে করে গুনাহ মাপ চাওয়ার জন্য সুন্দর একটা পরিকল্পনা করা। পরিকল্পনা সফলতা এনে দেয়। যে কোনো কাজের যদি পরিকল্পনা না থাকে, প্ল্যান না থাকে, তাহলে সেই কাজে সফলতা পাওয়া যায় না। আপনার প্ল্যান থাকবে, আই হ্যাভ এ প্ল্যান। আপনার প্ল্যান থাকবে কি আল্লাহ তাআলার কাছ থেকে যেভাবেই হোক গুনাহ মাফ করেই ছাড়বেন আপনি এই রমাদানে। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, রমাদান পেয়েও যে তার গুনাহগুলো মাফ করাতে পারে নাই সে ধ্বংস হোক। জিবরাইল আমিন বলেছেন। কাজেই রমাদান পেয়ে নিজের গুনাহগুলো মাফ করানোর পরিকল্পনা থাকতে হবে, যে কোনো মূল্যে হোক, যে কোনোভাবেই হোক আল্লাহ তাআলার কাছ থেকে এই গুনাহ মাফের সুযোগ আমাকে হাতছাড়া করা যাবে না। 7 নম্বর আমল হচ্ছে বিগত রমাদানে যে কাজা রোজা রয়েছে সেগুলো এই মাসেই পালন করে ফেলা। মা বোনদের বিশেষ করে অনেক রোজা ছুটে যায় বা রোজা কাজা হয়, তো এই শাবান মাসে বিগত রমাদানের কাজা রোজাগুলো আপনারা আদায় করে ফেলবেন। কারণ আগের বছরের রোজা রেখে এখনো যদি আবার রমাদানের রোজা রাখেন, সেটা কাজা রেখে কেমন না বিষয়টা? আগে এই শাবান মাসে আপনারা আগের কাজা রোজাগুলো পালন করে ফেলবেন।